আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই দেখে নিয়েছেন যে আজকের ব্লগে কি কি থাকছে। তো আজকে মূলত একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো বেশ কয়েকদিন আগের ব্লগ এটা। আমি একটু ডিআইওয়াইতে গিয়েছিলাম, উত্তরাতে যে শোরুমটা আছে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে যাব, তো আমার আসলে যাওয়া হয়ে উঠছিল না। তো ওদিকে গিয়েছিলাম একটু মেয়ের স্কুলের কাজে। তো ভাবলাম যে একটু ঢুকে দেখি যে মানে কেমন। আমার আসলে যাওয়া হয়নি। যমুনা ফিউচার পার্কেও একটা ওদের ব্রাঞ্চ আছে, তো আমি ওখানেও যমুনা ফিউচার পার্কে তো যাওয়া হয়, কিন্তু ওখানে যাওয়া হয়নি। তো আমার কাছে তো গিয়ে ভালোই লেগেছে। তো আমি খুব শর্ট টাইমে আর কি গিয়েছিলাম, তেমন একটা কেনাকাটা, বেশি একটা কেনাকাটা করিনি। তো যা যা কিনেছি সেগুলো ভিডিও লাস্টে তো আপনাদের সাথে শেয়ার করবই। তো আজকের ব্লগটা আমি সকালের নাস্তা বানানো থেকে স্টার্ট করেছি। এই তো সকালের নাস্তায় পরোটার সাথে খাওয়ার জন্য একটু মুগ ডাল রান্না করে নিলাম। আর এখানে পরোটাগুলো আমি স্কোয়ার শেপ দিয়ে রেখে দিয়েছি। পরোটার ডোটা কিছুক্ষণ রেখে দিলে মানে একদমই সফট সফট পরোটা হয়, খেতে ভালো লাগে। তো এই তো আমি মানে 10-15 মিনিটের মতো আর কি ডোটা করে রেখে দিয়েছিলাম। তারপর এখন পরোটাগুলো বেলে ভেজে নিচ্ছি। তো এপিট ওপিট করে সুন্দরভাবেই পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটু কম তেলেই ভাজার চেষ্টা করি, মানে প্রতিদিন সকালবেলায় দেখা যায় যে পরোটাটা খেতে হয়। তো অয়েলি ফুড সকালে না খাওয়াটাই ভালো। তারপরও কি বলবো, বাচ্চাদের জন্য পারা যায় না, রুটি তো একদমই খাবে না। তো দেখা যায় রুটি বানালেও সেটাও পরোটার মতো তেল দিয়ে ভেজে দিতে হয়। তো যাই হোক, এই তো পরোটাগুলো ভেজে নিয়েছি। আর পরোটাগুলো বেশ ফুলকো হচ্ছে মাশাল্লাহ। মানে যখন পরোটাগুলো এভাবে ফুলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যে না পারফেক্ট পরোটা হয়েছে। আর যেদিন ডাল রান্না করি, বুটের ডাল বা মুগ ডাল, সেদিন পরোটার সাথে আর ডিম পোস্টটা খাওয়া হয় না। পরবর্তীতে ডিম সেদ্ধ বা অন্যভাবে খাওয়া হয়। তো এখানে আমি নাস্তা করার পরে এখানে একটু আম কেটে দিচ্ছি। তো আমগুলো বেশ নরম হয়ে গেছে। তো কিছু আম একদম কেমন যেন একটু লাগছিল। তো এখন তো একদমই লাস্ট পর্যায়ে আম, তেমন ভালো আম পাওয়াও যায় না। তো এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে। দেখলাম যে কিছু আম একদম অনেক মিষ্টি, আবার কিছু একটু টকটক লাগে। তো যাই হোক, আমগুলো কেটে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দুপুরে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করব। আজকে বেশ কিছু আইটেম রান্না করব, পোলাও রান্না করব। তো সব কিছু মিলে একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই তো তারপর একটু বিছানা চাদরটা চেঞ্জ করতে আসলাম। তো বিছানা চাদরটা আগেই সরিয়ে ফেলেছি, তারপর রুমের যে ঝুলগুলো ঝেড়ে তারপর ফ্যানটাও পরিষ্কার করে এখন বিছানা চাদরটা বিছিয়ে দিচ্ছি। তো আমার রুমের বিছানা চাদরটা দেখা যায় 2 দিন 3 দিন পর পরই চেঞ্জ করে ফেলতে হয়। ছোট বাচ্চা আছে যেহেতু রুমে থাকে, তো একটু বেশি নষ্ট হয়। তো দেখা যায় 2-3 দিনও অনেক সময় লাগে, আবার 4-5 দিনও রাখি। আর যদি এমনিতে নর্মালভাবে রাখি তাহলে মানে 1 সপ্তাহ 10 দিনের বেশি চাদর রাখা হয় না। তো এই কারণে আমার খুব বেশি চাদর দেখা যায় যে ডিসকালার হয়ে যায় তাড়াতাড়ি বারবার ওয়াশ করার জন্য। তো এখানে আমি বেডশিটটা বিছিয়ে তারপর বালিশের কভারগুলো দিয়ে সুন্দর মতো বিছানাটা গুছিয়ে নিলাম, মানে পুরো রুমটাই আমি একটু গুছিয়ে নিলাম। এই সকালবেলা আসলে এই কাজটা করি, কিন্তু আজকে রুমের একটু কাজ করেছি, ঝুলগুলো ঝেড়েছি, তারপর ফ্যান পরিষ্কার করা, এগুলোতে একটু টাইম লেগেছে। আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর জন্য কাপড়ের স্ট্যান্ডটা আমি বাসার ভিতরেই মানে রুমের ভিতরেই রেখে দিয়েছি। দেখা যায় কাপড়গুলো মোটামুটি হালকা শুকিয়ে গেছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে দেখা যায় বাবা সব শুকনো কাপড়ই ভিজে যাবে। তো এর জন্য ভিতরেই নিয়ে আসলাম স্ট্যান্ডটা। আর এই তো এখানে ডিম ভুনা করে নিয়েছি। আজকে পোলাওর সাথে ঝাল ঝাল একটু দেশি মুরগির ঝোল রান্না করেছি, তারপর ডিম ভুনা আর বেগুন ভাজি করব। তো ডিম ভুনা আর মুরগিটা তো রান্না হয়ে গেছে, পোলাওটাও আমি বসিয়ে দিয়েছি। তো পোলাওটা একদমই নর্মালভাবেই সিম্পলভাবেই রান্না করেছি, শুধু একটু মটরশুঁটি দিয়েছি। তো মটরশুঁটি দিলে বাচ্চারা ওরকম একটা খেতে চায় না, তারপরেও মটরশুঁটি আমি ডিপ ফ্রিজে রেখে দেই সারা বছর সংরক্ষণ করে। তো ফ্রিজে তো পড়ে আছে অনেক দিন ধরেই, কোনো কিছুতেই খাওয়া হচ্ছিল না মটরশুঁটিটা। ভাবলাম যে পোলাওতে দিয়ে দিই, খেয়ে ফেলবে বাচ্চারা। তো ওই দিন আর ঝামেলা করেনি, খেয়ে ফেলেছে। আর এই তো বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, মানে হঠাৎ করে একদম পুরো জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো
তো এরকম বৃষ্টি মানে এরকম ওয়েদার দেখে ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব, তো আপনাদের ভাইয়া বলল যে না পোলাও করো, খিচুড়িটা খেতে চায়নি, এর জন্য পোলাওই করলাম। আর সাথে তো এই যে ডিম ভুনা, মুরগির মাংস, আর হচ্ছে এই তো একটু বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজিটা করে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেরেস্তা করে তারপর দিয়েছি। এভাবে খেতে ভালো লাগে। এই তো রান্নাবান্না কমপ্লিট, এখন টেবিলে আমি খাবারগুলো সার্ভ করে দিব। আমার গত ভিডিওতে আখি রহমান আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? নাইমা আপু, তোমাকে আমার খুব ভালো লাগে, আশা করি আল্লাহ পাক তোমাকে সর্বদা ভালো রাখুক। আখি আপু, তোমার এই কমেন্টটা পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলা তোমাকেও সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। এই তো খাবার কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি, সবাইকে ডাকছি, কেউই এখন খেতে আসে না। তো দেখা যায় যে আমার হাজব্যান্ড সে ঠান্ডা খাবার খেতে পারে না, তো অনেক সময় খাবার টেবিলে দিয়ে তাকে ডাকতে ডাকতেও খাবার ঠান্ডা হয়ে যায়। তো সব সময় তাকে গরম মানে খাবার, সব খাবারই তাকে দেখা যায় ঠান্ডা থাকলে আবার ওভেনে গরম করে দিতে হয়। তো যাই হোক, ডাকতে ডাকতে অনেক সময় খাবার ঠান্ডা হয়ে যায়, পরে আবার ওভেনে গরম করে দিই, এরকম একটা অবস্থা হয়। তো দুপুরে যা রান্না করেছি তা মোটামুটি সব শেষ হয়ে গেছে। রাতের জন্য আবার একটু রান্না করলাম, এখানে ডাল রান্না করেছি, মসুর ডাল, আর হচ্ছে একটু চিচিঙ্গা ভাজি করে নিয়েছি ডিম দিয়ে, একদমই সিম্পলভাবেই আর কি রান্না করেছি। রাতের জন্য আর ভারী কোনো কিছু রান্না করলাম না, এইটুকুই হয়ে যাবে। আর এই তো আমি কিন্তু তারপরের দিন আর কি বের হয়েছি সকালের দিকে, সকাল বলতে 11টা সাড়ে 11টার মতো বাজে। আর এখন রাস্তায় নামলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এত সুন্দর আঁকা, তো দেখতেও ভালো লাগে। তো বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম আঁকা আঁকি করেছে স্টুডেন্টরা, তো এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি চলে আসছি ডিআইওয়াইতে। ডিআইওয়াই এর এই শোরুমটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের কাছে যে পলওয়েল মার্কেটটা আছে ওইখানেই আর কি। তো এই তো এখানে এসে কিছু জিনিস দেখছিলাম, অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমাদের মেয়েদের অনেক বেশি পছন্দের, আর এগুলো আসলে সবসময় আমাদের ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিনতে তো ভালো লাগবেই। তো এখান থেকে আমি আমার মানে প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিস নিয়েছি। আমি একদমই শর্ট টাইমে এসেছিলাম, খুব তাড়াহুড়ো করে, ভাবছি যে একটু দেখে যাই, পরে একদিন সময় নিয়ে আসা যাবে। আর আমার বড় মেয়েকে সাথে নিয়ে এসেছিলাম, ওর হচ্ছে একটা ওয়াটার পট লাগবে, তো ওইখান থেকে আমি একটা ওয়াটার পট নিয়েছি ওর পছন্দ মতো, আর ছোটো মেয়ের জন্য একটা নিয়েছি। তো আমি এখান থেকে 3টা ওয়াটার পট নিয়েছি আর টুকটাক কিছু জিনিস নিয়েছি। এই তো এখানে সাংসারিক অনেক ধরনের জিনিস আছে, তারপর বাচ্চাদের খেলনা, অনেক ধরনের জিনিসই আছে। তো এইখানে আসলে প্রাইস বলতে গেলে দেখা যায় যে প্রাইস সবগুলোর তো আর সেম থাকে না, কিছু প্রাইস আছে রিজনেবল, আবার কিছু প্রাইস একদম অনেক বেশি আছে। যেমন ক্রোকারিজের যে আইটেমগুলো, এগুলোর প্রাইসটা অনেক বেশি। আসলে কোয়ালিটির উপরেই অনেক সময় প্রাইস নির্ভর করে, তো প্রাইস কোয়ালিটি হিসেবে প্রাইস আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এই তো একটু ঘুরে দেখছিলাম, আর যা কেনাকাটা করার তা তো কিনে নিয়েছি। আর এই তো এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, বাস্কেট, তারপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো আছে। তো বাসায় চলে আসছি, আর এই তো কী কী এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ওয়াটার পট নিয়েছি 3টা, একটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য, একটা আমার নিজের জন্য, আর একটা আমার ছোট মেয়ের জন্য। তো আমাদের মেয়েদের কিন্তু একটু পিঙ্কটা পছন্দ বেশি, তো সেই কারণে আমাদের 3জনেরই ওয়াটার পট পিঙ্ক কালার হয়ে গেছে। তো এখানে আমার মেয়ের জন্য যে ওয়াটার পটটা এনেছি এটার প্রাইসটা একটু বেশি ছিল, আর 2টা একটু রিজনেবল প্রাইসেই ছিল। তো মেয়ের জন্য এই যে একটু টাইগার প্রিন্টের যে ওয়াটার পটটা এটাই নিয়েছি। আর প্রোডাক্টের যে প্রাইসগুলো আছে সেগুলো আসলে প্রোডাক্টের সাথে ছিল না, এর জন্য আমি আর প্রাইসগুলো আলাদাভাবে বলতে পারছি না। আর এখানে এই যে সিঙ্কের যে আমরা মানে থালা বাসন ধোয়ার যে মাজনিগুলো রাখি, সেই মাজনি রাখার জন্য আমি এটা নিয়েছি। মানে মাজনি রাখলে এটার গায়ে ছিদ্র ছিদ্র দেওয়া আছে যাতে পানিটা পড়ে যায়, তো এটাও বেশ মানে ভালো কোয়ালিটির, এটা নিয়েছি। এটার প্রাইস 200 টাকার রেঞ্জেরই ছিল, 200 এরকম, নাহলে 180 এরকম হবে আর কি। আর এখানে একটা ছোট বাস্কেট এনেছি, বাস্কেটটা দেখতে ভীষণ কিউট লেগেছে, অনেক ধরনের বাস্কেট আছে, আসলে দেখলে তো সবই আনতে ইচ্ছা করে। তো এই বাস্কেটটা এনেছি আমি ডিম রাখার জন্য, মানে বাইরে যে ডিমগুলো রাখি সেগুলো এই বাস্কেটটার মধ্যে রাখবো, এর জন্য এনেছি। তো এখানে আরও নিয়েছি ওয়াল যে হুক, মানে স্টিকার হুকগুলো, সেগুলো নিয়েছি 1 পাতা, এটার প্রাইস 98 টাকা না 90 টাকা ছিল এরকম।
তো এটাতে 2.5 কেজি পরিমাণ আর কি এক একটাতে লোড নিতে পারবে। তো এগুলো অনেক কাজের, এগুলো বাসায় রাখলে অনেক সময় কাজে লেগে যায়। আর এই তো এখানে একটা ব্রাশ এনেছি, হেয়ার ব্রাশ। তো এটাও মানে অনেক সফট, কোয়ালিটি ভীষণ ভালো। তো এই তো টুকটাক আর কি যেগুলো চোখের সামনে পড়েছে মনে হয়েছে যে আমার লাগবে সেগুলোই এনেছি। আর এখানে ছোট কিউট কিছু বক্স এনেছি, এগুলো বাচ্চাদের টিফিনে যখন সস দেই আলাদা করে বা একটু মধু দিয়ে দেই তখন এই ছোট ছোট বক্সগুলো অনেক কাজে লাগে। তো এই জন্য এই সেটটা এনেছি আমি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য, সস টস দেওয়ার জন্য। আর এই তো এখানে একটা আর্টিফিশিয়াল গাছ এনেছি, ছোট্ট একটা কিউট গাছ। তো এখানে আমার রান্নাঘরে রাখার জন্য এই গাছটা এনেছি। তো টবটা সাদা টবের সাথে গাছটা বেশ ভালো লেগেছে আমার কাছে, এই জন্য এটা নিয়ে আসছি। আরও অনেক ধরনের গাছ ছিল বা ফ্লাওয়ার ছিল, তো ওগুলো মোটামুটি প্রাইস অনেক হাইও ছিল আবার অনেক কম প্রাইসেরও ছিল। আর এই তো এটা ছিল আমার ডিআইওয়াইতে ফার্স্ট টাইম শপিং। আর টুকটাক যা কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রাইসগুলো বলতে পারলে আমার কাছে ভালো লাগতো অনেক বেশি, কারণ অনেক সময় ভিডিওতে অনেক আপুরাই প্রাইস জিজ্ঞেস করেন। তো যাই হোক, কেনাকাটাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখানে মেয়ের ওয়াটার পটটাতে একটু পানি ভরে দেখছিলাম যে পানি পড়ে কিনা। অনেক সময় ওয়াটার পট কিনলে দেখা যায় যে পানি পড়তে থাকে সাইড দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।